এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাইকে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা শুভ দিন, শুভ মহালয়া সবাইকে। তো আজকে দিয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে আর সমস্ত অশুভ শক্তির বিনাশ শুরু হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার মেয়ে কিন্তু প্রথম এই মহালয়াটা দেখছে। এর আগে না, আগের বছরও দেখেছিল, বাট তখন আমাদের আতুর ছিল আর ও খুব ছোট ছিল। তো এখন যাই হোক একটু একটু বুঝতে শিখেছে। এই আনন্দটা আর কোথায় রাখবো বলো? প্রত্যেকটা মা বাবার কাছে এটা স্পেশাল মুহূর্ত। এনে কিন্তু সকাল সকাল চাটা খেয়ে নিয়েছিলাম, আর আমার কর্তা কিন্তু আজকে আসবে হসপিটালে এতদিন বাদে। এখানে মেয়েকে খাবার করে দিয়েছি, মা মেয়েকে খাওয়াবে, আর আমি একটু যাচ্ছি বাজারে। অ্যাকচুয়ালি দিদি টাকা দিয়ে গেছিলো, দিদি গেছে হাটে, আর এখানে দুষ্টু পরোটা খাবে, তো তাই জন্য দুষ্টুর জন্য পরোটা, আর আমি আর আমার মা কচুরি খাবো। তো এখানে দুষ্টুও যাবে আমার সাথে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের মহালয়াটা চালু করে দিয়েছি, 9:45 মতো বাজে। এখন যাব দোকানে। তো চলো বেরিয়ে পড়ি। দুষ্টুও যাবে আমার সাথে, কারণ ও বলছিল মামি আমিও যাব, আমিও ঘরে কী করবো, বুনুর সাথে তো সবসময় খেলি। তো এখানে দেখতেই পাচ্ছ খাটের তলায় আমার জুতোটা এদিক ওদিক হয়ে গেছিলো, তো আমার জুতোটা ঠিক করে রাখলাম। আর এটা মায়ের জুতো, মায়ের জুতোটা আমি পরে যাবো, কারণ মায়ের জুতোর কালারটা না আমার হেভি ভালো লাগে। ঠিক একটি গ্রিন টাইপের, মানে কি গ্রিন বলে এটা আমি ঠিক জানি না, তোমরা কেউ জানলে আমাকে একটু কমেন্টে বলে দিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি বাথরুমে যাব। অ্যাকচুয়ালি আমি কোথাও বেরোনোর আগে বাথরুমে যাই, কিন্তু এখানে এত কাদার মানে অবস্থা, বর্ষাকালের মতো অবস্থা হয়ে গেছে। আর এতটা কাদা জমে আমাদের এই রাস্তাটা, আর আমার না এত দূরে বাথরুমটা একদম পছন্দ না। আমার বাপের বাড়িতে সব কিছু ঘরের ভিতরে বলে ভালো লাগে, আর আজকাল সবাই ঘরের ভিতরেই সব কিছু রাখে, বাথরুম বলো, কল বলো। তো এখানে সব দূরে যাই হোক। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা রাস্তা আমি পেরিয়ে এসেছিলাম, এইদিক ওইদিক কাদা ফাঁকা জল। তো বাজার দিয়ে এসে গেছে, আর এই যে মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসেছিলাম। জামাটা কেমন হয়েছে তোমরা বলো। আমার একটা হট প্যান্টের খুব শখ ছিল, মেয়েকে পরাবো, তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি। আর আমাদের এই প্ল্যাটফর্মে না একটু রেঞ্জটা একটু কম থাকে। এটার প্রাইস নিয়েছিল 330, তো এই রেঞ্জটার মধ্যে আমি কিনেছি, আমার খুব ভালো লেগেছিলো। আর এটা তো ছোদ্দা দিয়েছিল, তো আমার ছোদ্দা এখনও টাকা পাঠায়নি, আমার কাছে ছিল, সেটা দিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে ছোদ্দার কাছ দিয়ে আদায় করে নেবো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আজকে মাছ নেওয়া হয়েছিল সিলভার কাপ। আমার ভালোই লাগে টেস্টটা, বাট সিলভার কাপের মাথাটা না আমার একদমই অপছন্দ। জানি না কেন ওই মাথাটা আমি মানে খাওয়ার পর না, একদিন খেয়েছিলাম, বাবা এনেছিল বড় মাথা, কিন্তু খাওয়ার পরই না কি বিচ্ছিরি লেগেছিলো। তারপর দিয়ে মাথাটা খাই না, বাদবাকি মানে মাছের পিসটা খাই। এখানে কিন্তু বাজার বলতে সেরকম কিছুই ছিল না, মাছটা পাড়ার একজন যাচ্ছিলো, ওই কাকুর কাছ থেকে নেওয়া হয়েছে। আর ওখানে আমি লাউ ঘন্ট করছিলাম, হাফ লাউটা ছিল, তো সেটা আমি ঘন্ট করে নিচ্ছি। আর যেহেতু আজকে অনেকেই খাবে, দুষ্টু, দিদি, আমার কর্তা, আমি, আমার মা, তো খাবোই। আর এখানে দেখতেই পাচ্ছ, আর আমি না কিছু কিছু রান্না না এখনও ঠিকমতো মানে শিখে উঠতে পারিনি। এই যে লাউ ঘন্ট বলো, তারপরে বাঁধাকপি, তারপরে হচ্ছে কি কুমড়ো আলুর তরকারি খেতে ভালো লাগে, কিন্তু আমি এখনও মানে ঠিক প্রপারলিভাবে এখনও শিখে উঠতে পারিনি। যাই হোক ধীরে ধীরে শিখে যাব করতে করতে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে আমার মা, কারণ আমার মা হেল্পিং হ্যান্ড, আর মেয়ে রয়েছে দুষ্টুর কাছে। আচ্ছা, লাউ কিন্তু অনেক রকম রেসিপি হয়, লাউ ঘন্ট, লাউ চিংড়ি, আচ্ছা লাউ ডাল হেভি লাগে। আচ্ছা জানো আরেকটা আমার মা করে, লাউ ঘন্টর মতো করে, তার মধ্যে দিয়ে 2-3টে লেবুর পাতা দিয়ে দেয়, এত সুন্দর সেন্ট বেরায় আর এত সুন্দর খেতে লাগে, মানে ধারণার বাইরে। আর এই যে বলছিলাম না, এই যে মেয়ে রয়েছে দুষ্টুর কাছে, এখানে মেয়ে দেখছো কী সুন্দর বসে বসে খেলে করছে, ও পিঁড়িতে বসবে, আমি অ্যাকচুয়ালি ওখানে পিঁড়িতে বসেছিলাম, সেটা দেখে ওরও বসতে ইচ্ছা করছে। আর এখানে ওর দিদি আর ওর দিদুনের হাসি দেখে ওর পাগল পাগল অবস্থা, দেখতেই পাচ্ছ। তো আমি সেটাই তোমাদের তুলে ধরছিলাম, দেখো 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 ওর ঢং চং দেখেছো। আর এদিকে কিন্তু আমি আবার রান্নার এদিকে চলে আসলাম। তো আমার কিন্তু মাছ ভাজা প্রায় কমপ্লিট, এবার মাছের ঝোলটা আমি করে নেব। হোক, এখানে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক কালো জিরা আর একটু সামান্য জিরা দুটো মিক্সড করে আমি ফোড়নটা দিয়েছি। আর ওখানে লাউটা সিদ্ধ হতে প্রচণ্ড দেরি হচ্ছিলো, তো আমি একটু ঢেকে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দেবো, মানে এত তেল ছিটার ভয় থাকে। আর স্ট্যান্ডটা যেহেতু আমি ব্যবহার করছি না, তো ক্যামেরা করতে যে আমার অসুবিধা হচ্ছে, আর কাউকে যে বলবো। মা আবার গেছে স্নান করতে ওদিকে দিলে, মা বলছে আমি স্নানটা করে আসি তাহলে তোর সুবিধা হবে। আর ওখানে দুষ্টু রয়েছে ওর বুনুর সাথে, ও বুনুকে দেখবে না আমার সাথে ক্যামেরা করবে। আলুটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, ভাবছো কি এতগুলো আলু, হ্যাঁ এতগুলো আলুই লেগে যায় বলেই করছি, কারণ যেহেতু দুবেলা আর এতগুলো মানুষ, ওই জন্য লেগে যায়। একটু সামান্য আমি নুন দিয়ে দেবো, কারণ আলু ভাজার সময় একটু যদি নুন না নিই, এই আলুর মধ্যে না নুনটা ঢোকে না, আমি যতটুকু যা মনে করি। তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো একটু সামান্য কড়া করে ভেজে নেবো, খুব বেশি লালও না খুব বেশি হালকাও না।
তো এখানে আলুটা ভাজা হোক, ততক্ষণ চলো আবার একটু তোমাদের সাথে গল্প করি। তো বলো পুজোয় কার কী কেনাকাটা হলো? আমার কিন্তু কিছুই কেনাকাটা হয়নি, আগের বছরে যা আছে তাই দিয়ে চালিয়ে দেবো। শুধু মেয়ের জন্য একটু টুকিটাকি কিনেছি যেটা দরকার, আর কী আর বলবো, আর বাদ বাকি আমরা কেউই কিছু কিনিনি। আর আমার একটা জুতো কেনার ইচ্ছা আছে, কারণ আমার যে তো বিয়ের জুতোগুলো আছে, বিয়ের জুতোগুলো না প্রচণ্ড হাই হিল, এবার ওগুলো পরা যায় কিন্তু মেয়েকে নিয়ে আমি হাঁটার রিস্কটা পাচ্ছি না। ওই জন্য আমি আমার বরকে বললাম, থাক বাবা, তুমি আমাকে এমনি জুতো কিনে দাও সামান্য একটু হিলে, সেটাই বেটার হবে, কারণ ওইটা পরে না আমি হাঁটতে পারবো না। তো সেটাই আমি কিনবো, আর একটু টুকিটাকি জুয়েলারি যা কেনার আছে ওটাই কিনবো। এছাড়া আর কিন্তু কিছু কেনার নেই। আর মেয়ের তো জানোই, বাচ্চা মানুষ, জামার অভাব হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ লাউ দিয়ে কিন্তু আবার জলটাও বেরিয়েছে, তো যাই জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর ঠিক ঘন্টটা না আমার হয় না কেন থেকে, মানে ঘন্টটা ঠিক যেরকম গা মাখা মাখা কী সুন্দর একটা টাইপের হয়, সেরকম না হয় না। যাই হোক, ধীরে ধীরে হয়তো শিখে যাব। আর ওখানে দেখতেই পারলে আমি কিন্তু মাছের ঝোলে টমেটো আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কায় বেশিরভাগ রান্না করি, আর শুকনো লঙ্কার গুঁড়োটাই জাস্ট একটু কালার হওয়ার জন্য দিই। হ্যাঁ, কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলেও হয়, বাট ওটা না আমাদের বাড়িতে না সেরকম আনা হয় না, আর শেষ হয়ে গেছে, তো তাই জন্য আমি এখন এই লঙ্কার গুঁড়োটাই ইউজ করছি। আর এখানে দেখতে পাচ্ছ ঘন্টটা মানে ছাড়া ছাড়া, আলু একদিকে লাউ একদিকে। আমার হাজব্যান্ড দেখলেই বলে যে কী করো, ছাড়া ছাড়া হয়ে যায়। আর এখানে না ক্যামেরাটা আমার কীরকম একটা হয়ে গেছিলো, আমি জানি না কেন এরম হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা পরে ঠিক করে নিয়ে আবার চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ লাউ ঘন্ট নামিয়ে দিয়েছি, মাছের ঝোলে মাছও দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে ঘন্টটা দেখো তোমরা, ঠিক ঘন্ট লাগছে না, ছাড়া ছাড়া লাগছে। যাই হোক, হয়তো পরে এগুলো ঠিক হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আমি এই রকমই রাখবো, আর এই বন্ধ করে দিলাম, কারণ বেশি ঝোল কমালে কেউ খেতে পারবে না। আর এখানে কিন্তু মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, লাউ ঘন্ট দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে, ওকে এটাই খাওয়াবো। আর এই যে ইউটিউব চালিয়েছিলাম, তো দেখলাম হঠাৎ করে একটা মহালয়া দিয়েছে, তো আমি ভাবলাম সেটাই দেখি। যেহেতু মহালয়ায় বছরে একবারই আসে, আর এই দিন না সারাদিন মহালয়া দেখতে পারলে আমার যেন মনে তৃপ্তি লাগে, আর কারো লাগুক না লাগুক। তো যাই হোক, এই প্রথম কিন্তু দুষ্টু মহালয়া দেখেছে, কারণ দিদি না প্রত্যেকদিন ভোরবেলা উঠতে উঠতে আর মহালয়ার দিনটা আর ওঠে না। তো যাই হোক, সেটা পরের কথা। তো আজ এই ফার্স্ট দুষ্টু মহালয়া দেখলে। আর এই যে দেখতে পাচ্ছ মহালয়ার বিকালবেলা আমার মেয়ের সাজ, আর এই কিন্তু চলে এসেছে মেয়ের প্রথম জুতো। এই জুতোটার না একটা বাসি ডিস্টার্ব করছিল, তাই বাবা পরে চেঞ্জ করে একটা রানি কালার আর হাইলাইটের কালারের জুতো এনেছিল। যাই হোক, সেই জুতোটা খুবই সুন্দর, আমি তোমাদের সাথে এরপরে শেয়ার করব অবশ্যই। সেই জুতোটা পরে মেয়ে পুজোয় ঘুরতেও বার করবো। আর এই টপটা না খুব সুন্দর লাগছে, এটা আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল। আর এই টপটা এতটা সুন্দর, মানে আমার খুব ভালো লাগছে। আর হালকা পাতলা, মেয়ে পরেও খুব আরাম পাচ্ছে, এমনি তো জামা কাপড় সেরকম একটা অ্যাভয়েড করে। আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো চুলে ছোটো